নমস্কার, সবাইকে গার্ডেন গ্রিন এগ্রিটেক চ্যানেলে স্বাগত। আমি কিভাবে লঙ্কা চারা বসাচ্ছি এই গ্রীষ্মকালে সেটাই আমি তুলে ধরবো আপনাদের কাছে। সাধারণত বেশিরভাগই লঙ্কা চারা আমরা শীতকালে লাগাই, কিন্তু গ্রীষ্মকালে লাগাতে হলে এই পদ্ধতিটা আপনাকে অবলম্বন করতে হবে। করলে আপনি খুব ভালো ফল পাবেন। আমি একটা ক্যারেট নিয়ে নিয়েছি ফলের, এবং কিছু উপরে দিয়ে যে ক্যারেটের ফুটোগুলো আমি বন্ধ করে দিলাম। এরপরে আমি গাছের যে পাতা আছে, পাতাগুলোর উপরে যে জালি নেটটা, সেটা দিয়ে আমি ওই নেটগুলোকে বন্ধ করে দেব। আমি কোনো তিরপল বা চট এর উপর রাখছি না, আমি এর উপর শুধু গাছের যে পাতা আছে সেই পাতাগুলো আমি এইখানে রেখে দিই। গ্রীষ্মকালে আপনাকে লঙ্কা চারা লাগাতে হলে চারাগুলি একটু ডেভেলপ করে নিতে হবে, কারণ ছোট্ট খুব চারা গ্রীষ্মকালে সেভাবে বেড়ে উঠতে পারবে না। তাই ছোট সিড পট থেকে পরপর 2-3টি পট চেঞ্জ করে আমি গাছগুলোকে একটু বাড়িয়ে নিয়েছি। তারপরে আমি একবারে ফাইনাল ক্যারেটে লাগিয়ে দেব। এর মধ্যে আমি মাটি নিয়ে নিয়েছি, এবং মাটিটা আমি 7 দিন গোবর সার, শিংকুচি আর শুধু খোল দিয়ে আমি রেখে দিয়েছিলাম। 7 দিন পর আমি গাছ লাগাবো। অর্থাৎ সেই পাতাগুলির উপরে আমি আমার সেই সার মাটি দিয়ে দেব, এবং এই ক্যারেটের এক স্তর মাটি দেওয়ার পর তারপরে আমি গাছগুলোকে বসাবো। এক স্তর আপনাকে মাটিগুলো ভালো করে দিয়ে দিতে হবে, এবং এই মাটিতে গাছ খুব সহজেই ধরে যাবে। কারণ চারা যেগুলো আছে সেগুলো খুব ডেভেলপ করা চারা এবং মাটি আমি 7 দিন পর সেই মাটি আমি দিয়ে গাছ লাগাবো। কারণ 7 দিন পর যে এই সার মিশ্রিত মাটি যে জৌলুস ভাব থাকে সেটা কেটে গেছে। কেটে যাওয়ার পর আমি সেই মাটিকে এক স্তর অবধি দেওয়ার পর গাছগুলোকে রেখে গাছগুলোর গোড়া অবধি মাটি আমি দিয়ে দেব। পুরো ক্যারেট ভর্তি মাটি আমি দেবো না, কারণ ক্যারেট ভর্তি মাটি দিলে হঠাৎ করে বৃষ্টি চলে এলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যতটা মাটি দরকার গাছের গোড়া অবধি ততটাই মাটি দেওয়া হবে, এর বেশি কিন্তু মাটি আমি দেবো না।
লঙ্কা শীতকালেই ভালো। মাইট এবং থিপস রোগ লাগে গ্রীষ্মকালে, শীতকালে অতটা প্রাদুর্ভাব দেখা যায় না, খুব কম থাকে। কিন্তু বাজারে গেলে দেখতে পাবেন কোঁকড়ানো কোঁকড়ানো অনেক লঙ্কা বিক্রি হয়, সেগুলো সাধারণত মাইট এবং থিপস রোগে আক্রান্ত গাছের ফল। গ্রীষ্মকালে আপনাকে উপাসনাটা এবং কনফিডার দিয়ে সপ্তাহে একবার যদি দিতে পারেন তাহলে আপনার গাছ সুস্থ এবং ভালো থাকবে। এবং আমি যে চারাটি লাগাচ্ছি সেই চারাটি খুব বড় জাতের লঙ্কা এবং গ্রীষ্মকালে খুব ভালো হয় এই লঙ্কাটা। এই ক্যারেটে আমি 3-6-3-9টি গাছ লাগাবো। আমি এর আগেও গাছ লাগিয়েছিলাম। এই ক্যারেটে 9টি গাছে পুরো ক্যারেট ভর্তি ফল আমি পেয়েছি। মানে এত ফল হবে, এক ক্যারেট আপনার ভরে যাবে। এবারে দেখুন আমি গাছগুলোকে কিভাবে লাগাচ্ছি। গাছগুলোর মাটি যতটা ততটাই মাটি দেবেন, এর বেশি মাটি আপনি দেবেন না, কারণ গাছ সেভাবে বেড়ে উঠতে পারবে না অতিরিক্ত মাটি দিলে। আপনি যদি ক্যারেট ভর্তি মাটি দিয়ে দেন, যতই সার মিশ্রিত দেন কিনা, গাছের গ্রোথ এইভাবে একটা একটা করে আমি টোটাল 9টা গাছ এখানে বসাবো। ক্যারেটে আমি এর আগে 12টি গাছ লাগিয়ে প্রচুর পরিমাণে লঙ্কা আমি পেয়েছিলাম। এবার গ্রীষ্মকাল মাইট এবং থিপস রোগে লঙ্কা গাছ প্রচণ্ড আক্রান্ত হয়, সেই জন্য আমি এখানে 9টা গাছ বসাচ্ছি। এই 9টা গাছে যখন ফল ধরবে তখন পুরো এই ক্যারেটটা ভরে যাবে। শুধু আপনাকে খেয়াল রাখতে হবে যে মাটিটা একবারে পুরো ভর্তি করে দেওয়া চলবে না। আপনাকে মাটিটা যতটা লঙ্কা চারার মাটি দেখতে পাচ্ছেন উপরে উঠে আছে ততটাই আপনি ফিল আপ করবেন, এর বেশি না। গাছ যত বড় হবে তত আপনাকে মাটি দিয়ে ভর্তি করে নিতে হবে। যত গাছ বড় হবে তখন তাদের জলও বেশি লাগবে এবং খাবারও বেশি লাগবে। সেই জন্য আপনাকে একটা জায়গায় গোবর সার, শিংকুচি আর খোল এই 3টে মিক্স করে রেখে দিতে হবে এবং গাছ বেড়ে ওঠার সাথে সাথে সেগুলোকে মাঝে মাঝে দুটি দিয়ে এই যে পুরো ক্যারেটটা আছে সেই পুরো ক্যারেটটা আপনাকে ভরে দিতে হবে। গাছ বেড়ে ওঠার সাথে সাথে একবারে প্রথমে পুরো টব ভর্তি বা পুরো ক্যারেট ভর্তি মাটি আপনাকে দেওয়া চলবে না। এর পরের ভিডিও আমি 1 মাস পর আপডেট দেব, তখন দেখাবো গাছগুলো কিভাবে বেড়ে উঠেছে। লঙ্কা গাছে সাধারণত ইমিডাক্লোরোপিড 1 লিটার জলে 1 ml এবং উপাসনাটা মিক্স করে দুটোকে 1 ml করে 2 ml 1 লিটার জলে দিয়ে
আপনি সপ্তাহে একবার স্প্রে করে দিবেন। স্প্রে করে দেওয়ার ফলে আপনার এই মাইট এবং থ্রিপস রোগ একটাও থাকবে না এবং গাছগুলো ভালো থাকবে। আর এই যে বড় জাতের লঙ্কা প্রচুর পরিমাণে ধরবে। লঙ্কা গাছ সাধারণত শীতকালে সবচেয়ে ভালো হয়, গ্রীষ্মকালে ভালো হবে, কিন্তু এই পদ্ধতিতে গাছ লাগালে আপনি ভালো রেজাল্ট পাবেন। দেখছেন আমি কিভাবে মাটিগুলো দিয়ে দিচ্ছি। টবগুলো জাস্ট যতটা মাটি ছিল ততটা আমি আমার যে তৈরি করা মাটি সেই মাটি আমি ঢেলে দিচ্ছি, এর বেশি মাটি আমি দেবো না। এবং গ্রীষ্মকালে ছায়াযুক্ত জায়গা হলে ভালো হয়, এমনি এগুলো ঠাঁই রোদে রেখে দিলেও কোনো অসুবিধা নাই। লঙ্কা গাছ এইসব রোদ সহ্য করে নেবে, একটু হার্ডি ধরনের গাছ এগুলো, কষ্ট সহিষ্ণু গাছ এগুলো, খুব রোদেতেও কোনো অসুবিধা হবে না। তবে জলের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, সকালে একবার জল এবং বিকালে একবার জল, 2 বার জল আপনাকে দিতে হবে। সাধারণত টব ঠান্ডা হলে তবেই জল দিবেন, গ্রীষ্মকালে টব গরম থাকবে বা খুব রোদে থাকলে জল দেওয়ার দরকার নেই, জলটা আপনাকে দেখে দিতে হবে। লঙ্কা গাছের এটাই জলটা আপনাকে দেখে দিতে হবে, অতিরিক্ত জল এই গাছ সহ্য করবে না। আপনাকে শুধু সাধারণত জলটা একটু দেখে দিতে হবে। আর লঙ্কা গাছে সাধারণত খোল পচা জলই খায় এরা, এবং এই খোল পচা জলই ভালো হয়, আর কিছু সারের লাগে না। যেহেতু আপনি খাবেন এই জন্য কোনো রাসায়নিক সার মেশাবেন না। এরপর আমি জল এইভাবে দিয়ে দেবো প্রথম দিন, তারপরে গাছগুলো একটু লেগে গেলে আমি তখন মগে করে জল দিতে পারি, তাতে কিছু অসুবিধা হবে না। সবাই ভালো থাকবেন, আর যারা এই ভিডিও দেখছেন অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর 1 মাস পর আমি এর যে আপডেট আমি দেবো। আমি এভাবেই গাছ বসাবো, আর আপনারাও এভাবেই এই পদ্ধতি অবলম্বন করলে খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি। সবাই ভালো থাকবেন।